নবম বেতন কাঠামোর প্রজ্ঞাপন শুরু। সরকারি চাকরিজীবীদের জন্য আসছে সুখবর। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে শুরু হয়েছে নবম জাতীয় বেতন কমিশনের কার্যক্রম। বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত পরিকল্পনা কমিশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হল নবম পে স্কেল গঠনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক। সকাল 10টায় শুরু হওয়া এই বৈঠকে উপস্থিত ছিলেন পে কমিশনের চেয়ারম্যান, সদস্যবৃন্দ, অর্থ ও জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন প্রতিনিধি এবং সংশ্লিষ্ট খাতের বিশিষ্টজনেরা। বৈঠকে মূলত নবম বেতন কাঠামোর খসড়া, মহার্ঘ ভাতা পুনর্নির্ধারণ এবং অন্যান্য আর্থিক সুবিধা পুনর্বিন্যাস নিয়ে ব্যাপক আলোচনা হয়। বৈঠকে জানানো হয়, প্রধান উপদেষ্টার নীতিগত অনুমোদনের ভিত্তিতে এবারই প্রথম গেজেট প্রকাশের আনুষ্ঠানিকতা শুরু হলো, যার মাধ্যমে প্রায় 22 লক্ষ সরকারি কর্মকর্তা কর্মচারী সরাসরি উপকৃত হবেন। কমিশনের অভ্যন্তরীণ সূত্র জানায়, নতুন পে স্কেলে বেতন কাঠামোয় বড় ধরনের রদবদল আসছে। বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে নিম্ন ও মধ্যম শ্রেণীর কর্মচারীদের উপর, যাতে তাদের জীবনে আর্থিক নিরাপত্তা আরও বেশি নিশ্চিত হয়। উচ্চ পদস্থ কর্মকর্তাদের বেতনও বৃদ্ধি পাবে, তবে সেটা ধাপে ধাপে বাস্তবায়নের প্রস্তাব রাখা হয়েছে। বেতন কাঠামোর পাশাপাশি মহার্ঘ ভাতা দ্বিগুণ করার বিষয়ে বৈঠকে সিদ্ধান্ত গৃহীত হয়। চিকিৎসা, বাড়ি ভাড়া ও অন্যান্য ভাতা পুনর্গঠন ও হারের পুনর্নির্ধারণ নিয়েও বিস্তারিত আলোচনা হয় এবং অধিকাংশ প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে বলে জানা গেছে। বৈঠকে 2025 সালের সেপ্টেম্বর মাসকে নবম পে স্কেল বাস্তবায়নের সম্ভাব্য সময়সীমা হিসেবে নির্ধারণ করা হয়েছে, তবে প্রস্তুতি সম্পন্ন হলে তার আগেই আংশিক বাস্তবায়ন শুরু হতে পারে বলে ইঙ্গিত মিলেছে। বর্তমানে কর্মচারীরা মূল বেতনের নির্দিষ্ট একটি অংশ মহার্ঘ ভাতা হিসেবে পেয়ে থাকেন, যা নতুন কাঠামোয় প্রায় দ্বিগুণ হবে। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। অর্থনীতিবিদদের মতে, নতুন এই বেতন কাঠামো কার্যকর হলে সরকারি কর্মীদের আয় বাড়বে, ফলে ভোক্তা ব্যয় বৃদ্ধি পাবে, যা অভ্যন্তরীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এর ফলে মুদ্রাস্ফীতির চাপ বাড়তে পারে বলে সতর্কতা বার্তাও দেওয়া হয়েছে। এজন্য রাজস্ব আয় বাড়ানো, উৎপাদন খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং আর্থিক খাতের ওপর কড়াকড়ি নজরদারির সুপারিশ এসেছে। বৈঠক শেষে পে কমিশনের চেয়ারম্যান সাংবাদিকদের জানান, এটি কেবল বেতন সংশোধনের উদ্যোগ নয়, বরং সরকারি চাকরিজীবীদের মর্যাদা, সম্মান ও স্বস্তি ফিরিয়ে আনার একটি পদক্ষেপ। আমরা চাই তারা দায়িত্ব পালনে আরও মনোযোগী হোক। তিনি আরও বলেন, গেজেট প্রকাশের পর দ্রুত বাস্তবায়নের জন্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হবে। উল্লেখ্য, সর্বশেষ বড় ধরনের বেতন সংস্কার বাস্তবায়িত হয়েছিল 2015 সালের অষ্টম পে স্কেলের মাধ্যমে, যেখানে সর্বনিম্ন বেতন ছিল 8,250 টাকা এবং সর্বোচ্চ 78,000 টাকা। এবার নবম পে স্কেলে সর্বনিম্ন বেতন 16,000 টাকার বেশি এবং সর্বোচ্চ প্রায় 1 লাখ টাকার কাছাকাছি নির্ধারিত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ভাতা কাঠামোতেও এবার যুগোপযোগী সংশোধন আনতে যাচ্ছে সরকার, যাতে কর্মচারীদের জীবনমান উন্নত হয় এবং অর্থনৈতিক স্বস্তি নিশ্চিত হয়। তো দর্শক, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।